হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত এবং অঞ্জনা বসু অভিনীত আপকামিং বাংলা সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার নিয়ে, যেটা আজকে 4টের সময় লঞ্চ করা হয়েছে। তো ট্রেলারটা কেমন লাগলো আমার? এই সিনেমাটাকে ডিরেক্ট করছে পথিকৃৎ বসু এবং কাহাক স্টুডিও এই সিনেমাটাকে প্রডিউস করছে। তো সিনেমাটার ট্রেলারটা আমার কেমন লাগলো সেটাতে বলার আগে একটা জিনিস জানি যে এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, কোনো বাংলার কোনো রকম কোনো বড় প্রোডাকশন হাউস বা বড় প্রয়োজনীয় সংস্থার সঙ্গে যুক্ত নেই। তা সত্ত্বেও এটা কিন্তু আমি দেখলাম যে তরণ আদার্স এটাকে নিয়ে টুইট করেছে এই সিনেমাটাকে নিয়ে, যেটা সত্যি খুবই ভালো সাইন। তো দেখা যাক কীরকম কী স্ক্রিন পায় এই সিনেমাটা, কীরকম কী হল পায়। তো এবার যদি আমি ট্রেলারটা আছে, দেখুন ট্রেলারটা নিয়ে কিন্তু আমার মিক্সড রিয়াকশন। আমার ট্রেলারটার মধ্যে কিছু পজিটিভ জিনিস আছে, কিছু নেগেটিভ জিনিস আছে। তো ফার্স্টে পজিটিভ জিনিস যদি বলি সেটা হচ্ছে ডায়লগ। এই যে ট্রেলারটা দেখলাম, ট্রেলারের ডায়লগ কিছু কিছু ডায়লগ আছে সত্যি অসাধারণ। ওই যে সেই লাস্টে যে ডায়লগটা, যে যারা যারা বোমকেশ হতে যে সবারই কেরিয়ার কিন্তু শেষ হয়ে গেছে, এবং তার বদলে মিঠুন চক্রবর্তীর ডায়লগ যে 90-এর দশকে একজন প্রেমিক চাকরি পেয়ে তার প্রেমিকাকে ফোন করছে এবং প্রেমিকা ফোনের কোনো অ্যান্সার দিচ্ছে না, এবং তার বদলে হচ্ছে অঞ্জন দত্ত বলছে এটা একটু পার্সোনাল হয়ে গেল না, ওই ডায়লগ। বা ওনার মধ্যে একটা আছে, আমার মধ্যে কোনো নেই, ওই যে ওই সমস্ত যে ডায়লগ যে উনি কি আপনার মতো 72-এর বুড়ো নাকি, এই যে সমস্ত ছোটো ছোটো ডায়লগগুলো কিন্তু খুব ভালো, কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে এখানে, ঠিক আছে। তো প্রথম থেকে যেসব ডায়লগগুলো ইউজ করা হয়েছে সিনেমার মধ্যে, সেসব ডায়লগগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করছে। তো ডায়লগ এই ট্রেলারে কিন্তু একটা মোস্ট স্ট্রংগেস্ট পার্ট বলে আমার মনে হয়েছে। তারপরে হচ্ছে পারফরমেন্স। এখানে দেখুন সব বড় বড় পাওয়ার হাউসরা আছে, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, বিশ্বনাথ, অঞ্জনা বসু, পরমব্রত, মধুমিতা, এরা প্রত্যেকে আছে, প্রত্যেকেই কিন্তু একজন পাওয়ার হাউস। এখানে এই যে কিছু মানে এখানে দেখুন, এটা তো আর হাহা করে হাসার মতো কমেডি সিনেমা নয়, বাট এটা কিন্তু প্রজাপতির মতো একটা সিনেমা যের মধ্যে কমেডি আছে, যার মধ্যে আপনি হাসবেন, ঠিক আছে। তো এখানে মেনলি হাসার পার্টটা প্লে করবে হচ্ছে বিশ্বনাথ এবং পরমব্রত, এবং এই দুজনেই কিন্তু ভালো, এই কমিক টাইমিং দুজনেরই ভালো, এবং দুজনে কিন্তু ভালো কমেডি করতে পারে, স্পেশালি বিশ্বনাথ। এবং তার সাথে মিঠুন চক্রবর্তীর অবশ্যই কমেডি টাইমিং খুব ভালো। তাই এখানে ছোটোখাটো সিন, একটা সিন আছে জানলাটা খুলছে এরকম করে, আর একটা সিন আছে বা হে তো পুরো হ্যাপি বাংলা সিনেমা আছে, ট্র্যাজেডির পার্টটা কবে আসবে, এই যে ছোটো ছোটো সিনগুলো রয়েছে যে, বা ওই যেটা বললাম আমি একটু আগে যে ওনার মধ্যে একটা আছে, এইসব সিনগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। মানে এটা এখনই আভাস দিচ্ছে যে কমেডি সিনেমার মধ্যে কিন্তু আছে, ঠিক আছে। মানে বেশ একটা ভালো কমেডি আছে, যেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে এনজয় করতে পারবে, সেই আভাসটা কিন্তু দিচ্ছে। তো সেটা বেশ ভালো লাগে আমার দেখে। এছাড়া গান দেখুন, এখানে অঞ্জন দত্তের গাওয়া যে গানটা আছে, প্রবলেম ওই গানটা এখানে শেষের দিকে রয়েছে। তো গানটা মোটামুটি ভালো লাগলো। সত্যম এবং রোশনি, যারা মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসুর ইয়ঙ্গার এজের রোলটা প্লে করছে, তাদেরও অভিনয় আমার কিন্তু ভালো লেগেছে। ওভারঅল এইখানে মানে কি বলবো, যে স্ট্রাকচারটা রয়েছে ট্রেলারে, ঠিক আছে, মানে যে গল্পটা আমাদের দিচ্ছে, আমাদের সেরকম কিছু কিন্তু মানে লুকাচ্ছে না তারা, যে এটা কি এরপর এরকম কী হতে পারে, সেরকম কিছু লুকানোর কিছু নেই। ওভারঅল যেরকম তারা গল্পটা বানিয়েছে, সেই পুরো গল্পের আওয়াজটাই কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইগুলো ছিল পজিটিভ পয়েন্ট। এবার যদি আমি নেগেটিভ পয়েন্টের দিক থেকে আসি, নেগেটিভ পয়েন্টের দিকটা হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার লুক অ্যান্ড ফিল। আমার সিনেমার লুক অ্যান্ড ফিলটা আমার মনে হলো যে আরও একটু বেশি উন্নত হলে ভালো। দেখুন আপনি দেখবেন মালায়ালাম সিনেমাতেও এই 4 কোটি 5 কোটি, বা তামিল তেলেগুতেও 4 কোটি 5 কোটি 2 কোটি 3 কোটি এরকম বাজেটেও কিন্তু সিনেমা তৈরি হয়, এবং সেগুলো কিন্তু বড় বড় হিট হয়। বাট সেই সব সিনেমার লুক অ্যান্ড ফিল দেখুন, আমি বলছি বাজেট, এখানেও তো এই সিনেমাটার বাজেট মোটামুটি 1.5 কোটি 1 কোটি 75 লাখ এরকম। তো তাদেরও কিন্তু মোটামুটি এরকমই সেম কাছাকাছি বাজেটের অনেক সিনেমা রিলিজ হয় দেখবেন, এবং সেগুলো কিন্তু ভালো হিটও হয় ওখানে। তো সেই সব সিনেমার লুক অ্যান্ড ফিল অনুসারের সঙ্গে এই সিনেমাটার লুক অ্যান্ড ফিল আমার একটু কোথাও মনে হলো যেন একটুখানি ডাউন মনে হলো। লুক অ্যান্ড ফিলটা একটু মানে সেকেলে টাইপের মনে হলো আমার। তো সেইটা একটা জিনিস। একটা যে ট্রেলারের ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে মিঠুন চক্রবর্তীর ডায়লগটা দিয়ে, তো মিঠুন চক্রবর্তী একজন দারুণ অভিনেতা, ঠিক আছে। মিঠুন চক্রবর্তীর দারুণ অভিনেতা, সেটা নিয়ে তো কোনো কথা নেই, ইজ এ লিজেন্ড। কিন্তু তার ডায়লগ, তার এমন একটা ডায়লগ ট্রেলারের মধ্যে যেটা ইম্প্যাক্টফুল হবে। কিন্তু এখানে যে প্রথমে যে ডায়লগটা শুরু হচ্ছে যে তুমি 7 পা হেঁটে আমার বন্ধু হয়েছে, আমাকে 7 জন তোর পাশে থাকতে, ডায়লগটা কিন্তু সেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারছে না, কিন্তু ডায়লগটা তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো এইটা আমার মনে হয় যে ট্রেলারের কাটিংয়ে একটু প্রবলেম আছে। ট্রেলারটার মধ্যে সেভাবে কোনো হাই পয়েন্ট লো পয়েন্ট কিন্তু আমি পেলাম না, মানে কোনো জায়গায়। এবার যেটা আমি বললাম যে স্ট্রাকচারটা তারা এমন করে তৈরি করেছে যাতে মানে যে গল্পটা একটা খুব সিম্পল গল্প, একটা সিম্পল প্লেটের ওপর গল্প, সেটা যাতে দর্শক বুঝতে পারে, দর্শকে যাতে গিয়ে মাথা খাটাতে না হয়। যে ফ্যামিলি অডিয়েন্সে যাবে তারা মাথা খাটানোর জন্য যায়, ইন্টেলেকচুয়াল অডিয়েন্সের জন্য নয় সিনেমাটা। তো সেটা একটা দিক বলতে পারেন যে সেই জন্য সিনেমাটার মধ্যে, ট্রেলারটার মধ্যে কোনো হাই পয়েন্ট লো পয়েন্ট রাখেনি। বাট আমার মনে হলো কোনো জায়গায় যদি একটু ইমোশনটা বেশি হতো, যেমন লাস্টের দিকে যে ডায়লগটা বললাম, সেই ডায়লগটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে, মানে হাসি পাচ্ছে আপনার।
তো এইরকম যদি কিছু জিনিস রাখতো আমার মনে হলো যে আরও ভালো হতো। ওভারঅল আমার এটা যেরকম বললাম যে কিছু কিছু জিনিস বেশ ভালো লেগেছে, যেমন পারফরমেন্স, ডায়ালগস, এগুলো খুবই ভালো লেগেছে। আর এই লুক অ্যান্ড ফিলস এবং এই যে বললাম যে ট্রেলার আপ অ্যান্ড ডাউনস, ট্রেলার কাটিং, এই জিনিসটা একটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়। ওভারঅল কিন্তু এটা একটা ভালো ট্রেলার হয়েছে। এবার দেখা যাক সিনেমাটা কীরকম হয়, কীরকম কী স্ক্রিন পায়। ওভারঅল আমার ট্রেলারটা কিন্তু ভালোই লেগেছে। তো আপনাদের কি মতামত জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।